আসসালামু আলাইকুম দর্শক। আমি আজকে একটা নিউজ বলতে চাই মানব জমিন থেকে। আজকের নিউজ আহ, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, দেশে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান রেখে অনেক অনেকে টাকা জায়গা জমি বিক্রি করে টাকা অ্যারেঞ্জ করে বিদেশে যান। আবার অনেকে যে কপাল খোলার উদ্দেশ্যে যান, যে যাওয়ার পরে অনেকে কপাল খুলে যায়, অনেকে ভাগ্যবান হন, অনেকে বাড়ি গাড়ি করে ফেলেন, আবার নতুন করে জীবন প্রতিষ্ঠিত করতে পারেন। সেই লক্ষ্যে আবার অনেকে কিছু অল্প টাকা যাওয়ার জন্য, কিছু কমে ভালো দেশে যাওয়ার জন্য অবৈধ পথে, নদী পথে, বিভিন্ন পথে আপনারা যান। এই যে যান, এগুলো আসলে নিজের জীবনের থেকে বড় কিছু না। কিছু টাকায় বেশি ইনকাম করার জন্য, কিছু টাকা কমে বিদেশ যাওয়ার জন্য আপনারা এটা না করে দয়া করে বৈধ পথে যান। বিদেশ যাত্রা, ট্রলার ডুবি, বিভিন্ন ধরনের কষ্ট আমরা জানি, বিভিন্ন ইতিহাস আমাদের আছে। যে যে ভাইয়েরা আমাদের বিদেশে যান তাদের উদ্দেশ্যে অনুরোধ করে বলবো, যেন প্রবাসী ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ করে বলবো, কখনোই যারা প্রবাসে যেতে ইচ্ছুক, কখনোই আপনারা অবৈধ পথে, নৌপথে, আহ, মানে অবৈধ পথে যায়েন না। কারণ অবৈধ পথে বিদেশ গেলে, এই দেখেন আজকের একটা নিউজ পড়তেছি মানব জমিন থেকে, অবৈধ পথে ইটালি যাত্রা, মাদারীপুরের ৬ যুবক নিখোঁজ। মাদারীপুরের ডাসার উপজেলার পুয়ালি গ্রামের সিরাজ মুন্সির ২ ছেলে আল আমিন ও মিলন মুন্সি পরিবারের সচ্ছলতা ফেরাতে পাড়ি জমিয়েছিলেন ইটালির উদ্দেশ্যে। ৭ মাস আগে ধার দেনা করে দালালের কাছে দিয়েছিলেন ৩০ লাখ। গত ৪ মাস ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। নিখোঁজ রয়েছেন তারা। হঠাৎ করেই মঙ্গলবার রাতে খবর আসে ২ ভাই নৌ দুর্ঘটনায় মারা গেছেন। অত্যন্ত দুঃখের, পরিতাপের খবর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতে পরিবারে বিরাজ করছে শোকের ছায়া। শুধু আলামিন ও মিলনই নন, একই গ্রামের শাহিন মাতব্বর, শান্ত খান, মনির হোসেন ও জাফর মিয়া সহ ৬ জন মারা গেছে বলে দাবি গ্রামবাসী ও স্বজনদের। তবে বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন পরিবার থেকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। সরজমিনে ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, পরিবারের সংসারের সচ্ছলতার জন্য ৭ মাস আগে অবৈধ পথে বাংলাদেশ থেকে লিবিয়া যান মিলন ও আলামিন মুন্সি। একই সঙ্গে ছিল একই গ্রামের শাহিন মাতব্বর, শান্ত খান, মনির হোসেন ও জাফর মিয়া সহ ৬ জন। ৪ মাস ধরে দুই ভাই মিলন মুন্সি ও আলামিন মুন্সির সঙ্গে তার পরিবারের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েক মাস আগে মিলন ও আলামিন মুন্সি লিবিয়ায় দালালদের অবরুদ্ধ ঘর থেকে বের হয়ে একটি নৌযোগে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইটালি রওনা দেন। মঙ্গলবার রাতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানতে পারেন নৌকার তলা ফেটে সাগরে নৌকা ডুবে বেশ কিছু লোকজন সহ মিলন ও আলামিন মুন্সি মারা যান। দেখেন দর্শক, এই যে খবরটা আমরা হয়তো আমাদের মতো করে দেখতেছি, কিন্তু যে পরিবারের সন্তান হারানো গেছে তারা এখন নিশ্চয়ই পরিতাপ করতেছে, অনুতাপ করতেছে, কেন অবৈধ পথে বিদেশে গেল। টাকা আসলে জীবন দিতে পারে না। সুতরাং দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, প্রবাসী ভাই বোন যারা আছেন, যারা প্রবাসে যেতে চান, কেউ ওই অবৈধ পথে বিদেশ যায়েন না, যাওয়ার চিন্তা করেন না। তাতে ঝুঁকি থাকে, প্রচুর পরিমাণ ঝুঁকি থাকে। যারা যেতে পারে তারা তো লাকি, কিন্তু আসলে এই আপনার জীবন নিয়ে আপনি কেন লটারি ধরবেন? দর্শক, আমার কথা যদি ভুল হয় ক্ষমা করে দিবেন, কিন্তু অবৈধ পথে কেউ যায়েন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।